বাইক নেবো না বাবা, না বাইক থাক, আমি টোটোতে চলে যাই। আমি যে কাজে যাব সেটা রোববারেই সে কাজটা হবে। হ্যাঁ 53 পেয়ে যাবো। এমনি ব্যাকওয়ার্ড জায়গা নাকি? হ্যাঁ হ্যাঁ, আপনি যাচ্ছেন তো বুঝতে পারবেন। গাড়িতে রেখে দেবো? হ্যাঁ গাড়িতে রেখে লাগান। তো মায়ের মন্দির, তো চাউমিনটা ঠিকঠাকই আছে আসলে। গুড মর্নিং, গুড মর্নিং। তো কাছে নিয়ে নিছো, সরে যাবো একটু বসি এখানটা। গুড মর্নিং, তো শুভ সকাল বন্ধুরা। এই যে সকালবেলায় দেখো চাউমিন ব্রেকফাস্ট, মা খুব তাড়াহুড়ো করে বানিয়ে দিয়েছেন ভেজ চাউমিন। আমি একদম সেজেগুজে রেডি। তো একটা জায়গায় যাবো বলছিলাম, এখানে ওর একটু শরীরটা খারাপ ছিল তো সেই জন্য বেরোতে পারছিলাম না। তো আজকে দেখছি একদম ফিট আছে। একটুখানি আসে এখনো, তাই? ও এইটুকু 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 জ্বর আছে কিষানের এখন। তো যাই হোক, তা আমার একটা খুব প্রয়োজন কাজের জন্য, তো চলো তোমাদেরকেও বলবো, আশা করছি তোমাদেরও কিছু হেল্প হবে। তো তাড়াতাড়ি খেতে রেডি হয়ে আরো সকালে গেলে ভালো হতো। শেষ হয়ে গেল কি হয়? তোমারটা পাস দেবো, তারপর যখন না তুমি জিতে যাবে। কম্পিটিশন হচ্ছে? হ্যাঁ কম্পিটিশন হচ্ছে। হ্যাঁ, আমার খাটটা হয়ে এলে আমি তোমাকে দিয়ে দেবো, আর তোমারটা আমি নেব, তাহলে তুমি জিতাবে। ঠিক আছে। তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম, আর এই চুলদারি এই অবস্থায় বাইরে যাওয়া, এটার জন্য একটু ইয়ে করছিলাম, কিন্তু আর কি করা যাবে, দরকার যেতে। কিষানু বাবা আসছি তাহলে, ঠিক আছে? ভালোভাবে থাকবা, বদমাইশি করবো না, ঠিক আছে? বাইক নেবো না বাবা, না বাইক থাক, আমি টোটোতে চলে যাই। আচ্ছা বাই বাই, বাই বাই, বাই বাই। না না আমি বাইক নেবো না, না বাইক নেবো না। তো এসে গেছি পাটকুন্ডা স্টেশনে। 7:40 একটা ট্রেন আছে, লালগোলা থেকে আসে, ফার্স্ট প্যাসেঞ্জার, খুব ভালো ট্রেনটা। ওই ট্রেনটায় গেলে তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো সকালবেলায় যার যার কাজে শেষে যাচ্ছে, তো রবিবার তো সেই জন্য একটু ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে, এত ফাঁকা তো থাকে না অন্যান্য দিন। আমি যে কাজে যাব সেটা রোববারেই সে কাজটা হবে, অন্যান্য দিন বন্ধ থাকে। তো ভালোই আছে, ছুটির দিনে ফাঁকায় ফাঁকায় ট্রেনে চলে যাব, কোনো প্রবলেম নেই। আর অন্যান্য দিন হলে প্রচণ্ড ভিড়ের মধ্যে যেতে হতো। পাটকুন্ডা স্টেশন। আসলে আমি আজকে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সেই সম্বন্ধে তোমাদেরকে একটু জানকারি দিয়ে দিই। আসলে আমার একটা শরীর খারাপ আছে, যেটা নাম হচ্ছে গিয়ে অর্শ। তো ও বহু দিনের সমস্যা। তো এটা আমি এই যেখানে যাচ্ছি এখান থেকেই মা একটা ওষুধ এনে দিয়েছিল, সেটা আমি ইউজ করার পর আমার এটা পুরোপুরি সেরে গেছিলো, কিন্তু হঠাৎ করেই নিজে ভুল করে ওটাকে ফেলে দিয়েছি। তো তারপর থেকে আবার বাড়াবাড়ি শুরু হয়ে গেছে, সেই কারণেই আবার যেতে হচ্ছে এখানে। তো তাই ভাবলাম আমি যখন যাচ্ছি তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। যদি কারো এরকম সমস্যা থাকে অবশ্যই এখানে যেতে পারো, খুব ভালো এটার রেজাল্ট। তো আমি যেহেতু কাজ হয়েছে তাই তোমাদেরকে সাজেস্ট করছি। তো নেমে গেছি শিয়ালদায়, কিন্তু আমাকে তাড়াহুড়ো করে যেতে হবে। 57 এই গাড়িটা ঢুকেছে, আর 57 এটার টাইম ছিল 57 শিয়ালদায় ঢোকার, কিন্তু একটু অ্যাডভান্স ঢুকেছে।
5 মিনিট। তো ডায়মন্ড হারবার লোকাল ধরতে হবে, সেটাও 57ই টাইম। তো যদি দৌড়ে যাই হয়তো পেয়ে যেতে পারি, তো সেখানে তাড়াহুড়ো করছি, দেখি পৌঁছাতে পারি কি। দেখি হ্যাঁ 53 পেয়ে যাবো। এই যে চলে এসছে, বাপরে। এইটা না পেলে আবার 10টা 40-এর কাছাকাছি, 37-38 একটা দিলাম, আধা ঘন্টার উপরে বসে থাকতে হবে। বাপরে দেখো, শিয়ালদার একটা ফ্যান। যাই হোক চলে এসছি, এই যে হচ্ছে ডায়মন্ড হারবার লোকাল দাঁড়িয়ে আছে আমার জন্য, শুধু আমার জন্য বহু মানুষের জন্য এখনো দাঁড়িয়ে আছে। টাইম 55 হয়েছে, আর 2 মিনিটে ছাড়বে। বাহ, লালগোলাটা তোমাকে অ্যাডভান্স ঢুকিয়ে দিয়েছিল, তাই ভাবছিস ট্রেনটা পেয়ে গেলাম। তো তোমরা হয়তো ভাবছো কোথার থেকে কোথায় দৌড়ে এসে ট্রেন ধরলাম। তো শিয়ালদা স্টেশন, তো কৃষ্ণনগর লোকালগুলো যেখানে দাঁড়ায় তার থেকে সাউথ লাইনটা একটু দূরে, তাই একটু টাইম শর্ট ছিল বলে দৌড়াতে হলো। যাই হোক, আমি ডায়মন্ড হারবার লোকাল ধরবো। ভিড় টিড় থাকে, তো সেই ভিড় ভেঙে যাওয়া ট্রেন ধরা এটা একটু চাপ, তো একটু তাড়াহুড়ো করে বেরোতে হলো আর কি, টাইম যেহেতু শর্ট ছিল। মগরাহাট স্টেশনে নেমেছি। তো এখান থেকে আমাকে নোনাতলা যেতে হবে। নোনাতলাই হচ্ছে কি সেই জায়গাটা যেখানে যাওয়ার জন্য এসেছি। তো এই হচ্ছে মগরাহাট। এবার দিয়ে নেমে যাচ্ছি রাস্তার দিকে। এখান থেকে আমাকে টোটো ধরতে হবে। আমি সঠিক জানি না, তবে জিজ্ঞেস করে নেব। মানে ব্যাকওয়ার্ড জায়গা নাকি? হ্যাঁ হ্যাঁ, আপনি যাচ্ছেন তো বুঝতে পারবেন যে আমি নিতে হবে। তো ব্যাকওয়ার্ড সেরকম সরু রাস্তা, রাস্তা খারাপ, অনেক ভিতরে তো। আচ্ছা, অনেকটা ভিতরে। কতটা সময় লাগবে? ওই মিনিট 15-20 লাগবে। তো নোনাতলা জায়গাটা মা এর আগে এসছে, কিন্তু আমি তো এর আগে কখনো আসিনি। তো দাদাদের কাছে জিজ্ঞেস করলাম, টোটো দাদাদের কাছে, তো ওনারা বলছেন যে আপ ডাউনে 60 টাকা করে ভাড়া নেয়, কিন্তু প্যাসেঞ্জার না হলে বুক করে যেতে হয়, 150 টাকা আপ ডাউন বলছে। তো যাই হোক, এখন এমন একটা টাইম, তো লোকজন নেই, আমাকে এখন বুক করেই যেতে হলো, 150 টাকা ভাড়া এখানে। যাই হোক, ব্যাকওয়ার্ড একটা জায়গা, টোটো অ্যাভেলেবেল জায়গা। গাড়িতে রেখে দেবো? হ্যাঁ, গাড়িতে রেখে নামুন। তো মায়ের মন্দির, হ্যাঁ, তো এখানে এসছি আর কি। এই হচ্ছে মায়ের মন্দির। তো আমার কাজ মিটেছে, ওষুধ দিয়ে দিয়েছে, আর কিছু নিয়ম শৃঙ্খলা বলেছে সেগুলো মানতে হবে। খাওয়া দাওয়ার কিছু রেস্ট্রিকশন আছে, আর যাই হোক এগুলো মেনে মেনে চললেই তাহলে ভবিষ্যতে বললো যে আর সমস্যা হবে না। তো যাই হোক, আমি কাজ পেয়েছি বলে এসছি আবার। এত সরু রাস্তা, সাইড করতে হচ্ছে। চলে এসেছি মগরাহাটে আবার। এখান থেকে ট্রেন ধরে শিয়ালদা সিধা 1 ঘন্টা লাগবে। তো আজকে তো বাড়ি যাওয়ার কোনো প্ল্যান নেই, মা বাড়িতে যাবো। দেখি, ফোন করা হয়নি, এখন ফোন করে দিতে হবে। তো টিকিট কাটতে হবে, টিকিট কাটার জন্য বেআইনিভাবে যাচ্ছি স্টেশন দিয়ে। তবে আসার টিকিটটাই আছে, যাওয়ার তো নেই। টিকিট কেটে তো মা যখন এসেছিল তখন তো প্রচুর ভিড় ছিল শুনেছি, কিন্তু এখন গিয়ে দেখলাম কোনো লোকই নেই। তো সিজনের ব্যাপার আছে একটা, আর যে আসল মানুষটা ছিলেন তো সে নাকি নেই, আর এহলোকে নেই, পরলোকে চলে গেছেন। তো
তো ফোন চলে এসে স্টেশনে টিকিট করলাম, আর ফোনের চার্জও প্রায় শেষের দিকে। তো বেলা অনেক হয়ে গেল, তো মা একটুখানি চাউমিন দিয়ে দিয়েছে। তো দেখি চাউমিনটার কী অবস্থা, খাওয়া যায় কি, খিদেও পেয়ে গেছে। সেই চাউমিন খেয়ে এসেছে সকালবেলা, তো কি আর পেটে থাকে। তো এই হচ্ছে চাউমিন, দেখা যাক কী অবস্থা। তো চাউমিনটা ঠিকঠাকই আছে, আসলে জানোই চলছে অসুস্থ, তো সেই জন্য নিরামিষ খেতে হবে, বাইরের খাবার তো সেভাবে খাওয়া যাবে না। বাইরে গেলে সম্ভব না এগুলো মেনটেন করা, যতটা পারা যায়। করে নিয়েছি, এবার ফ্লাইওভার দিয়ে ওপারে যেতে হবে, ওপারে আসবে ট্রেন। তো খবর তো হয়ে গেছে, আর টাইমও হয়ে গেছে, ট্রেনের 20-তে টাইম, 21 হয়ে গেছে। তো ফটাফট চলে যাই। ট্রেন ঢুকে গেছি। তো চলে এসেছি শিয়ালদা স্টেশনে। এখন এখান থেকে ওই বনগাঁ, তারপরে বারাসাত, যে কোনো লোকাল ধরে চলে যাবো বিরাটি। অ্যাকচুয়ালি অবস্থা দেখে তো কত বড় হয়ে গেছে। মোটামুটি এখনও 6 তারিখে মনে হয় আমাদের কামান, 6 তারিখেই ঘষাঘষি, চুল কাটাকাটি, এগুলো নখ কাটা, এগুলো করতে হবে। তো যাই হোক, বিরাটি তো না, বিশারপাড়ায় নামবো আর মামাবাড়িতে যাবো। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করতে হবে, কারণ ফোনে একদম চার্জ নেই, চার্জ শেষ হতে চলেছে। তো সেই কারণে আর বেশিক্ষণ ভিডিওটা করবো না। আজকে জার্নিটাই দেখলে, আর আমাদের ইনফরমেশন দিলাম যে ওই ঠাকুরবাড়িতে গেলাম, আর ওখানে গা ব্যথা থেকে শুরু করে এই অর্শের এই সমস্যা, এই দুটো সমস্যার জন্য খুব নাম ওখানে। তো আমার কাজ হয়েছে, তাই তোমাদেরকে আজকে জায়গাটাও দেখিয়ে দিলাম। অবশ্যই যারা এসব শরীর খারাপগুলোর জন্য অনেক কষ্ট করছে, তাদের জন্য খুব হেল্প হবে আশা করছি। তো কলকাতায় যারা আশেপাশে আছে তাদের জন্য তো খুবই ভালো, আমার জন্য একটু বেশি জার্নি হয়ে গেল। তো যাই হোক, সমস্যা পড়লে মানুষ একটু সমস্যা মেটানোর জন্য একটু কষ্ট করতেই হয়। আমার মোবাইলের ব্যাটারি শেষ হতে চলেছে, যখন তখন অফ হয়ে যাবে। তো চলো ভিডিওটা এখানে শেষ করি, বাই বাই। আর দেখা হচ্ছে আগামী দিন। তো আগামী দিন কিছু ব্যাপার আছে, আগামী দিনও কলকাতায় ব্লগ দেখবে তোমরা, তো সেটা তোমাদেরকে পরে বলবো আগামী দিন। তো চলো বাই বাই।